এবং এটা নিয়ে এনবিপির কি ভাবনা রয়েছে, আগামী দিনে ব্লাড সুগারকে নির্মূল করবার জন্য তাদের এজেন্ডা কি রয়েছে, কি ম্যানিফেস্টো জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সমপ্রীতি ঘোষাল। আমি ডক্টর ঘোষালকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ডক্টর ঘোষাল, আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে ব্লাড সুগারের সঙ্গে ফাইট এবং তার জন্য একটা ফিউচার ব্লুপ্রিন্ট তৈরি করা কিভাবে আপনারা করেছেন, কিভাবে কাজ চলছে? একদমই ঠিক বলেছেন, কারণ ব্লাড সুগারের প্রবলেমটা আজকে আমরা দেখতে পাচ্ছি কি ঘরে ঘরে হচ্ছে। আজ থেকে 50 বা 60 বছর পরে যেটা বলছে কি এটা একটা বার্নিং প্রবলেম হবে, মানে প্রচণ্ড পরিমাণে এটা আমাদের দেখা যাবে, এফেক্ট করবে। এখন যেটা দেখা যাচ্ছে একটা বাড়ি ছেড়ে একটা বা একটা বাড়ির মধ্যে একজন মানুষের সুগার নিয়ে আক্রান্ত, সেটা দেখা যাবে 2জন 3জন প্রত্যেক বাড়িতে সুগার পেশেন্ট পাওয়া যাবে। আর সুগার এই নামটা খুব ছোট্ট এবং মিষ্টি, কিন্তু এর যে পরিণতি সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ সুগারকে আমরা জানি, এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। আমরা প্রত্যেকটা আলোচনায় সুগার নিয়ে যখন আলোচনা করেছি, কেন এটা সাইলেন্ট কিলার? কারণ সুগার রোগটা তো একা থাকে না, দীর্ঘদিন থাকতে থাকতে এ আমাদের চোখকে নষ্ট করে, নার্ভকে নষ্ট করে, কিডনিকে নষ্ট করে, যেটা একটা মানুষের বাঁচাটাকে অসহনীয় করে তোলে। এবার সুগার নিয়ে আরও কিছু বলতে গেলে, যেরকম আমরা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করেছিলাম, ডায়াবেটিস ইনসিপিটাস রয়েছে, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস রয়েছে, যাদের আনকন্ট্রোল সুগার, যাদের ডাক্তাররা মেডিসিন দিচ্ছেন, মেডিসিন খাওয়ার পরও যাদের সুগার কন্ট্রোলে থাকছে না, ডাক্তাররা প্রেসক্রাইব করছেন কি ইনসুলিন নিতে হবে, তাদের প্যাথি অনুসারে এটাই তাদের ট্রিটমেন্ট। আর কি জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস আছে, বাচ্চা ছেলেরা, 10-12 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, একদম জন্মগত বাচ্চা, এরকম আমরা দেখেছি সুগার লেভেল ধরা পড়েছে এবং বাচ্চাদেরও ইনসুলিন নিতে হচ্ছে 6 বছর 7 বছর বয়সে। আমি রিসেন্ট গুয়াহাটি গেছিলাম, গুয়াহাটিতে একজন পেশেন্ট পেলাম, 8 বছর বয়স তার। তো এই মাত্র 8 বছর, এই বয়স থেকে সে 40 ইউনিট ইনসুলিন নিচ্ছে। তো আজকে তার বয়স যখন 18, 28, 38-এ যাবে, তখন তার শরীর ঝাঁঝরা হয়ে যাবে। এটা আয়ুর্বেদেও কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে যখন ঋষিমুনিরা এটা নিয়ে লিখেছিলেন, এই রোগটার সম্বন্ধে বা রোগটার ধারণা দিয়েছিলেন, রোগটা কেন হয় বা কিভাবে হয়, সেটা হলে কি করতে হয় এবং সেটা হলে কি হয়। আমাদের যেমন আয়ুর্বেদে বলা রয়েছে প্রমেহ পীড়কা। প্রমেহ পীড়কা মানে কি? আমরা যেটা এখনকার সময় মডার্ন সায়েন্সে বলছি কি আমাদের সাইলেন্ট কিলার বা ডায়াবেটিসের যে সাইড এফেক্ট মানে হচ্ছে প্রমেহ পীড়কা। সেখানে প্রমেহ পীড়কার মধ্যে কিন্তু তখনই বলা ছিল কি আপনার নার্ভটা নষ্ট হবে, আপনার চোখের সমস্যা আসবে, আপনার কিডনির সমস্যা আসবে। তো এটাকে আমাদের আটকাতে হবে। এবার আয়ুর্বেদ এটাকে কিভাবে আটকাবে? আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ডাক্তারবাবু অন্যান্য প্যাথিতে বলে তো সুগার কন্ট্রোল করতে সারা জীবন ওষুধ লাগে, তো আয়ুর্বেদ তো আমরা শুনেছি বা এনবিপি বলছে শুনেছি কি এটা আপনাদের সারা জীবন খেতে হবে না। তার একটা কারণ কি, আমাদের যে সমস্ত মেডিসিনগুলো আসছে বা আমরা তৈরি করছি সেগুলো কিন্তু ভেষজ মেডিসিন। আমরা একটু খোঁজ করলেই আমরা ইন্দ্রজব পাবো, আমরা একটু খোঁজ করলেই আমরা গুলমার্গ পাবো, একটু খোঁজ করলেই মেথি পাবো, একটু খোঁজ করলেই পুনর্নবা পাবো, যেগুলো সুগারে কিন্তু দারুণ রেজাল্ট করে। তো আমরা কি করি, আমরা মেইনলি যে সুগার রোগটা আসছে এটা কিন্তু প্যানক্রিয়াসের রোগ। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেলটা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ইনসুলিনটা নর্মালি সিক্রিয়েট হচ্ছে না। সেই ইনসুলিনটাকে সিক্রিয়েট করানোর জন্য ন্যাচারালি তো এই আয়ুর্বেদিক এই হার্বসগুলো কিন্তু খুব উপকারী। আগে আমরা তাকে মেডিসিন দিলাম, এবার দেখতে হবে সে কতদিনের পেশেন্ট, সে কি নতুন পেশেন্ট, ভার্জিন পেশেন্ট, না সে দীর্ঘদিন ভুগছে 20 বছর 25 বছর। এরকম আমাদের কাছে প্রশ্ন আসে, ডাক্তারবাবু আমরা বাইরে বসেছিলাম, রুগীরা আলোচনা করছিলাম, একজন বলল আমার 2 মাসে সুগার ভালো হয়ে গেছে, এখন আর ওষুধ খেতে হয় না, ডাক্তারের কাছে এখন আমি হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করছি। তো আমি তো আপনার কাছে 6 মাস হয়ে গেল চিকিৎসা করছি, এখনও আপনি আমাকে আমার হচ্ছে না 2 মাসে। তো আপনি দেখুন আপনি কোন অবস্থায় এসেছেন। আপনি যখন এসেছেন 450-500 সুগার, দীর্ঘ 20 বছর কতদিন ধরে খাচ্ছেন, আপনার সাইড এফেক্টগুলো কতটা হয়েছে। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা আলাদা টাইম পিরিয়ড থাকে, কারণ প্রত্যেকের বডি রেজিস্ট্যান্স তো এক এক রকম। হ্যাঁ, এক এক রকম। তো আপনাদের সেটা ভাবতে হবে, কারুর সেটা 2 মাস লাগতে পারে, কারুর সেটা 1 বছরও লাগতে পারে, কিন্তু সেই টাইম পিরিয়ডের পর আপনাকে কিন্তু আর মেডিসিন খেতে হবে না। আমরা বাড়িতে কিছু জিনিস বলে দেবো, কিছু প্রক্রিয়া বলে দেবো, কিছু হার্বস বলে দেবো, যেগুলো কিন্তু বাড়িতে তৈরি করে খেলে আপনারা কিন্তু অটোমেটিক্যালি উইদাউট মেডিসিন আপনাদের সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন।